الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ধরমপুরে মহতি ইসলামী সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে, উলামাদের সোহবতে, জান্নাতের টুকরা বাগানে গভীর রাতেও মাহফিলে বসে থাকার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। গভীর রাতেও আল্লাহ পাক দ্বীনি মাহফিলে বসে থাকার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা একটা নিয়ামত। হাসরের কঠিন ময়দানে যেদিন বিচার হবে, সেদিন রাত জেগে গুনাহ করার অপরাধে অনেক মুমিন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আল্লাহ পাক যদি কবুল করেন তাহলে রাত জেগে ওয়াজ শোনার বরকতে আজকের মাহফিলটা নাজাতের উসিলা হতে পারে।
রাত জেগে গুনাহ করার কারণে যেমন গুনাহগার জাহান্নামে যাবে, রাত জেগে ইবাদত করার পুরস্কার হিসেবে আল্লাহ পাক এটা কবুল করলে হতে পারে এটা নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক উপস্থিতিটাকে কবুল মঞ্জুর করে নিক, বলুন আমিন। অনেক রাত পর্যন্ত যোগ্য বুজুর্গদের জবান থেকে আপনারা বয়ান শুনেছেন। ভাই জুনায়েদ আহমদ সাহেব দামাত বরকাতুহুম তিনিও গুরুত্বপূর্ণ নসিহত করতেছিলেন, আরও ওলামারাও অনেক কথা বলেছেন। আমি যেহেতু লম্বা সফর করে এসেছি, সেই সাভার থেকে সফর করে এসেছি শুধু একদিনের প্রোগ্রামে, আজকে আবার সফর করে আবার ঢাকা চলে যেতে হবে, এই জন্যে সরাসরি স্টেজে চলে আসছি। বরকতের নিয়তে কিছু বলার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা মুরব্বীদের জবান থেকে নকল করা। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। আমাদের যে বিচার হবে, এই বিশ্বাস দিলের ভেতরে থাকা, এটা ঈমানের অংশ। যারা বিচার দিবসের পরে ঈমান রাখে না ওরা বেঈমান, ঠিক কিনা? আমার দিকে আছেন? যারা বিচার দিবসের উপরে ঈমান রাখে না ওরা কি? বেঈমান। যেমন নাস্তিক যারা, ওরা বিচার দিবস মানে না। বিচার হবে কি হবে না? করবেন কে? একটু ভালো করে কন, আরো জোরে করে কন, সবাই মিলে জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে দেন না ডাক। এর ভিতরেও কেউ জবান বন্ধ রাখছিলেন? আস্তাগফিরুল্লাহ। এতগুলো মানুষ যদি মার্কা কইতেন তাহলে আওয়াজ বড় হইতো না? নৌকা বললে তো জবান বন্ধ না রেখে সবাই মিলে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। এখন আওয়াজ বাড়ছে না? এর ভিতরেও কিছু মানুষ আছে ওরা আওয়াজ দেয় নেই, চিন্তা করতেছে আমরা একটু পরে দিই। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা কিন্তু অনেকে পড়তে পারে না। এই যদি খালি একটু একটু পড়তো তাইলেও তো কালেমা ঠিক হইতো। মাহফিলে এসে মুখ বন্ধ করে বয়ে থাকে। মাহফিলে আসলে একটু মুখ খুলতে হয়। যেমন এই যে তকবীর দেওয়াইলাম, আল্লাহু আকবার বলাইলাম, এটা যদি একামত দিতে যান তাহলে তকবীর লাগবে না? মুয়াজ্জিন সাহেব যদি ছুটিতে যায় আজান দিতে লাগবে না? যদি না শিখেন তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার একবার বলবেন। আর সুন্দর করে মস্ক করে নিলে সহি বের হবে। বলেন আল্লাহু আকবার। ক না গ? হ্যাঁ, আকবার। গ না ক? আকবার। আল্লাহু আকবার। আরো জোরে। এই পিচ্চিগুলার ঠিক হয়ে যাবে। ওরা তো মক্তবেও এখন আর যায় না, মক্তব বন্ধ হয়ে যাওয়ার পথে। আর শহরে যদি থাকে তাহলে তো ওরা মক্তব চোখেই দেখে না, সকালবেলা স্কুলে যায়। আমি এই মক্তবে পাঠানোর গুরুত্বের পরে আমি এই যে ধারণে বয়ান করে আসছি যে আমাদের সন্তানদেরকে মক্তবে পাঠানো দরকার। এই মক্তবের শিক্ষা নষ্ট হইতে হইতে এগুলো নাস্তিক। ঠিক ঠিক সবাই কন না? ঠিক এদিকে অর্ধেক ঠিক না পুরা ঠিক? মক্তবের শিক্ষা নষ্ট হয়ে ওরা কালেমা পড়া জানে না, ওরা সূরা ফাতিহা পড়া জানে না, ওরা নামাজের মজা বোঝে না, ওরা ওযু করা জানে না, ওরা গোসল করা জানে না, বিধায় ওরা আল্লাহও চিনে না, নবীও চিনে না, শেষ বেলায় কয় কিচ্ছু নাই। এই তো হালত। বর্তমান সমাজে নাস্তিকের সংখ্যা কত জানেন? সমাবেশ করতে পারবে ওরা, এত নাস্তিক।
কাদিয়ানিরা ইজতেমা করতে চায়, তার মানে কি একটা দুইটা কাদিয়ানি? কত কাদিয়ানি হইলে ওরা ইজতেমা করার সাহস করছে? অথচ এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করছে। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি কিন্তু ওনাকে কিন্তু সেহের করা হয়েছে, কাদিয়ানিদের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে, শহীদ উনি, ঘরে মারা গেলেও উনি শহীদ। এই শিয়া কাদিয়ানি এদের চক্রান্তে উনি মারা গেছেন। হেই কথা কয়, একজনের কথা থামাইতে যায় আরো 10 জনের কথা কয়। এই মোবাইল নিয়ে ব্যস্ত আছিস তুই, এদিকে চা, আমার দিকে চা, মোবাইল তো রাগ হইছেন? দোনো হাত উপরে তুলেন, আমার লোক একটু আলাপ সালাপ করেন না, এত দূর থেকে আইছি, একটু খাতির লাগাই, সোজা করেন, হাত সোজা করেন, আঙুলগুলো খুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, এরকম এরকম করেন তো। মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো না, এদিক সেদিক তাকাবো না। হ্যাঁ, হাত না, ঠিক আছে? এ হাসি ব্রেক দে, সবকিছুর ব্রেক আছে না? হাসবি, হাসি আবার ব্রেক দিয়ে দিবি। কিছু আছে হাসির কথা কইলেও হাসে না, হাসির কথা কইলেও এরকম মুখ কালো করে থাকে, এটাও সুন্নতের খেলাফ। কখনো রসিকতা করলে একটু হাসতে হয়, ওই হাসিটাও সুন্নত। নবীজি রসিকতা করেন নাই? হ্যাঁ, নবীজি যখন রসিকতা করেছে সাহাবীরা তখন এরকম করেছিল, সাহাবীরা হাসছে, সাহাবীরাও হাসছে, নবীজিও হাসছে, সাহাবীরাও হাসছে। মিয়া হাসার সময় হাসো না, কান্দার সময় কান্দো না, আওয়াজ করার সময় আওয়াজও করো না, কালেমা পড়ার সময় কালেমাও পড়ো না, তকবির দেওয়ার সময় তকবিরও দেও না। এই সব সারসো বিদায়ীর এই বেহাল অবস্থা। তো মোহতারাম হাজরিন, এই কেবল না তো করে আমার দিকে করলাম, আবার অন্য দিকে গেছে গা। বুখারী শরীফে একটা রেওয়ায়াত আছে, এই অধ্যায় আছে এরকম, বাবুল ফাহমি ওয়াল ইলমি। কথা যদি কেউ খেয়াল করে না শুনে তাহলে ওইটা স্মরণ থাকবে না, অথবা খেয়াল করে ওয়াজ না শুনলে বুঝবে না, বুঝলেন? আমাদের ওয়াজ অপব্যাখ্যা হয় না, যেমন তেতুল হুজুর কয়, এটা তো হাটহাজারীর হজরতের একটা ওয়াজের অপব্যাখ্যা, ঠিক না? তারপরে হাটহাজারীর হজরতকে বলে যে হাটহাজারীর হজরত নাকি শিক্ষা বিরোধী, নারীদেরকে মূর্খ বানাতে চায়, প্রগতিশীল নারী সমাজ গঠন করতে তিনি বাধা। এটা যে বলে, এটা যারা বলে, এটা কি ওয়াজ না বোঝার কারণে না? হাটহাজারীর হজরত ওয়াজ করছে পর্দার, বুঝছে উল্টা। হাটহাজারীর হজরত ওয়াজ করেছে স্কুল কলেজের সহশিক্ষা, নারীদেরকে জেনা, ব্যভিচার, পাপাচারের দিকে ধাবিত করে, সন্তানকে আটকাও, এই কথা বলছে, পর্দা করাও, এটা বলছে, বুঝছে উল্টা। এরকম ওয়াজও যদি খেয়াল করে কেউ না শুনে তাহলে বুঝবে উল্টা। এই জন্যে বয়ান যখন হয় তখন তিনি কি বলতেছেন কিছু সময়ের জন্য ফ্রি হয়ে যাইতে হয়, ফ্রি হইয়া যিনি বয়ান করে তার কাছ থেকে যা বুঝাইতে চায় ওইটা বুঝতে হয়, তাইলে ওইটা অনেক দিন স্মরণ থাকে, আমলি জিন্দেগিতে চলতে একটু সাহায্য করে। আল্লাহ পাক তৌফিক দান করো, আমিন। আল্লাহর রসুল এই দিন এরকম একদিন বয়ান করতেছিলেন, বয়ানে আল্লাহর রসুল কি বললেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আর একটা আওয়াজ করবি আমি জামুগা, আমার মেজাজের খেলাপ করবি আমি ওয়াজ করুম না। না না না, তুইলা দেওয়া লাগবো না, ওগুলো শিখান লাগবো না, মানে ওগুলো থামাইতে যায় যে বড়রাও ছোট হয়ে যাস, এটা হওয়া যাবে না, সব কিছুই শিখান লাগে।
তুই যা স্কুলে যা, দেখবি ছোট ছোট বাচ্চাদেরকে পিটি করাও শিখায়, শিখায় না পিটি করা? তাহলে ওয়াজ শোনা ওদের শিখাইতে হবে না? শিখতে হবে। তোমরা যদি বলো যে হুজুর আমাদের সবার পাও ধরে কোন, তাহলে আমরা শিখবো, আসো পাও ধরবো। আমি আগে তোমাদের সবার পাও ধরতে যদি 3 ঘন্টা টাইম লাগে পাও ধরবো, তারপরে তোমাদের আদব শিখাবো, আমি রাজি আছি। তাইলে তোমরা মনে করো যে তোমাদের কাছে এতটুকু নিচু হয়েছি আমি, যে তোমাদের আদব রক্ষা করার জন্য তোমাদের কদমে ধরতেও রাজি হয়েছি, তাহলে কত নিচে নামছি না? তোমরা এটার কদর করো। তো মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল এরকম একদিন বয়ান করতেছিলেন, সাহাবীরা সামনে ছিল। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, ময়দানে মাহশারে বিচার দিবসে যেদিন আল্লাহ পাক বিচার করবেন, সেদিন বিনা হিসাব, কোনো হিসাব হবে না, বিনা হিসাব একটা দল আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে। নবীজি বলেন, এই বিনা হিসাব জান্নাতি যারা হবে তাদের সংখ্যা হবে 70,000। বিনা হিসাব জান্নাতে চলে যাবে। আসলে হিসাব যদি আল্লাহ নেওয়া শুরু করে, তাহলে আমাদের কারোরই জান্নাতে যাওয়া সম্ভব হবে না, জাহান্নামের আযাব ভোগ করা ছাড়া। এ কারণে হযরত আবু বকর, ওমরের মতো সাহাবীরাও বিচারের ভয়ে কাঁদতেন, অথচ ওনাদের নেক কম ছিল? আবু বকরের এত নেক ছিল, ওমরের এত নেক ছিল, কল্পনা করতে গেলে, বলতে গেলে সুবহানাল্লাহ বলতে হইব। কারণ হইছে হযরত ওমরের কত নেক। আল্লাহর রাসূল বলেন, আকাশের তারা যেমন মানুষের গোনা সম্ভব না, ওমরের নেক ওইরকম ফেরেশতার গোনা সম্ভব না। নেক কি কম? আবার আবু বকরের নেক কেমন? আল্লাহর রাসূল বলেন, ওমরের গোটা জিন্দিগি একদিকে রাখলে আর আবু বকরের হিজরতের রাতের পাহারা আর একদিকে রাখলে, আবু বকরের এই পাহারার রাত্রির মূল্য ওমরের গোটা জিন্দিগির নেক দিয়াও আদায় করা সম্ভব হবে না। তারপরেও বিচার রে ভয় পেত, আল্লাহর বিচার। কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও। আল্লাহ যদি কাউরে ধরে, তাহলে তার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা, যে হিসাবের ফেরে পড়ে যাবে ও আযাবে পড়ে যাবে। কাউকে যদি আল্লাহ পাক হিসাব নেওয়া শুরু করে, তাহলে সে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এ কারণে হযরত আবু বকর, ওমরও হিসাবের ভয়ে থরথর করে কাঁপতেন। নবীজির খলিফা কিন্তু রাতের বেলায় খালি পায়ে হাঁটতেন। মদিনার আমিরুল মুমিনিন তিনি রাতের বেলায় হযরত আবু বকর জুতা পায়ে হাঁটতেন না। একদিন রাতের বেলায় হযরত আবু বকর আর ওমর মুখোমুখি হয়ে গেছে। হযরত ওমর নজর করে তাকায় দেখে আবু বকরের পায়ে জুতা নাই। ওমর জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, আপনার পায়ের জুতা কই? আপনার কি জুতা নাই, নাকি আপনার জুতাটা আপনি কাউকে দান করে দিয়েছেন? পাথরের মাটিতে এমন করে খালি পায়ে কেন হাঁটতেছেন? হযরত আবু বকর বলে, ওমর, নিঝুম রাতে মদিনায় সবাই ঘুমাইতেছে, আমি যদি খরমের জুতা পায়ে দিয়ে মদিনার গলিতে হাঁটি আর আমার জুতার আওয়াজে যদি আল্লাহর কোনো বান্দার ঘুম ভেঙে যায়, হাসরের ময়দানে আল্লাহ পাক যদি জালাল আর কাহার রূপ ধরে আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, খলিফা বানাইছিলাম বিধায় দাম্বিকের মতো জুতা পায়ে দিয়া হাইটা আমার বান্দাদের ঘুম ভেঙেছিস, বলো উমর, আল্লাহর আদালতে আমার মতো দুর্বল আবু বকরের কি দাঁড়ায় কথা বলার কোনো শক্তি আছে?
এই ভয়ে জুতা পায়ে দিয়ে রে ওমর আমি হাঁটি না। আবু বকরের কাছ থেকে এটা শিখার পরে হযরত ওমরও রাত্রে কোনো দিন জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। আদা জাহানের খলিফা রাত্রে খালি পায়ে হাঁটতো। কেন? আল্লাহর ডরে, বিচারের ডরে। এত নেকি তারপরেও বিচারের ডর। আর তুমি নামাজ পড়ো না এক ওয়াক্ত, রোজার মাসে খাও, নবীর সুন্নত নাই একটা, এরপরেও তোমার কোনো ভয় নাই। এত ভয় হৃদয়ে থাকা দরকার যে মাহফিলে বসছো হাউমাউ করে আল্লাহর ভয়ে কান্দা দরকার। গুনাহ নিয়ে কবরে গেলে উপায় আছে? আল্লাহ তাআলা যদি হিসাব নেয়, হিসাব নিলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ যাকে আল্লাহ পাক হিসাব নিবে সে আগুনে পড়ে যাবে। আল্লাহ পাকের হিসাব, আল্লাহ পাকের জিজ্ঞাসাবাদকে পয়গম্বররাও ভয় পাইছেন। হাসরের ময়দানে নবী রাসূলগণ মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহর ডরে। আল্লাহ জিজ্ঞাসা করলে কি বলবো? আর তোমার আমার তো এই হিসাবের ভয় নাই। অথচ আল্লাহ পাক বিচার দিবসের উপরে ভয় দিলে রাখতে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওদিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর আদালতে দাঁড়াবে। আমরা সবাই কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার কাছে জিন্দেগির হিসাব নিকাশ, আমাদের হায়াতের সব কিছু দিতে হবে। জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাদের কাছ থেকে নেওয়া হবে। ওই বিচারের দিনে যারা হিসাবের প্যাচে পড়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। মান্নুকিশা ইয়াউমাল কিয়ামাতি উযিবা। আল্লাহর নবী বলেন, এরকম দাগে দাগে জাগল লাইনে লাইনে আমল নামা আল্লাহ দেখবে, ওগুলো জাহান্নামে পড়ে যাবে। ইমানদার আমল আছে তারপরও জাহান্নামের আগুনে পড়ে যাবে। যদি খালি আল্লাহ জিজ্ঞাসা শুরু করে, এই 12 তারিখে রাত 1:45 সময় কইছিলি, মৌলবীরা ওয়াজ করছে, তুই নাকি চকে বসেছিলি আর বিড়ি খাইছিলি। এই ফিরিস্তারা বাউন্ডারি দিছিল, তুই না ওই জায়গায় আড্ডা দিছিলি। এই আজানের সময় তুই না টিভি দেখছিলি। তুই তো গুনার কাজে খুব উৎসাহিত ছিলি, ইবাদত খালি তোর খারাপ লাগতো। যদি এমনি হিসাব নেওয়া শুরু করে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তবে একটা দল আছে যাদেরকে আল্লাহ পাক হিসাব নিবেন না, যাদের আমলনামা খোলা হবে না, আমলনামার নেক বদি মিজানের পালায় উঠানো হবে না। আমার কথাগুলো খুব বুঝে রাখবা, তোমরা মুসলমানের সন্তান হিসেবে বুঝবা। এমনটি মনে করো না যে খালি সেবুল্লাহ কিছু সময় গলা বাজাইতে আইছে তোমাদের কাছে। না, তোমাদের হৃদয়ে একটু নসিহত ঢালার নিয়ত করা এসেছি, বসেছি এখানে। সরওয়ারে দো আলম নবীর নসিহত থেকে তোমাদেরকে শোনাইতেছি যেন তোমাদের দিলে একটু ভয় পয়দা হয়। কারণ তোমার আমার আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়াতে হবে, আসামি হয়ে দাঁড়াতে হবে। আসামি তুমি, আমি হব আসামি। বিচারপতি, বিচারক হবেন আল্লাহ। বিচারক কে হবে? দরদ সহকারে, ভক্তি সহকারে, প্রেম সহকারে, আবেগ সহকারে বলো, বিচারক কে হবে? অনেক আবেগ ভরে আল্লাহর নাম নাও, বিচারক কে হবে? জোরে বলো, কে হবে? মনে রাখো, জিন্দেগির একটা ডাকও যদি আল্লাহর কাছে আবেগলা হিসেবে কবুল হয়, তাহলে ওইটার উসিলায় হয়তো আল্লাহ তোমার পরে রহম করবে।
আল্লাহ পাক সেদিন বিচারের দিবসে তোমার উপরে রহম করবে। তবে আল্লাহ যদি রহম না করে, আল্লাহর রহমত ছাড়া নেকির পাওয়ার দিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না। যদিও তার নেক অনেক বেশিও হয়, তারপরও আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাবে না। এ কারণে আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন, বুখারীতে রওয়ায়াত আছে, আল্লাহ জিজ্ঞেস করবেন এক বান্দাকে, কিরে তোর তো নেক বেশি, নেক দিয়ে জান্নাতে যাবি না আমার রহমত দিয়ে যাবি? বান্দা বুঝে উঠবে না। বান্দা তখন বলে ফেলবে, আল্লাহ আমার তো নেকির পালা বড়ই আছে, আমি নেকি দিয়ে যাই, আমার উপরে যে রহমতটা আপনি করতেন এই রহমতটা একটা গুনাহগারের উপরে কইরেন। আবার হাত তোলো, আঙুল খুলো, নাড়াচাড়া দাও, হাত নামাও, আবার হাত তোলো, আবার নামাও। এই যেমন আমার দিকে ছিল এরকম থাকো। হাসরের ময়দানে আল্লাহ পাক একজনকে জিজ্ঞাসা করবে, এই তোর তো নেকির পালা অনেক বড়, তুই কি তোর নেক দিয়ে জান্নাতে যাবি না আমার রহমত নিবি? বেচারা বুঝবে যে রহমত আমার তো দরকার নেই, আমার তো নেকি আছে। বেচারা উল্টা বুঝে বলবে, আল্লাহ আমার উপরে যে রহমতটা করতেন ওইটা একটা গুনাহগারের উপরে কইরেন, আমি আমার নেকি দিয়েই যাইগা। আল্লাহ বলবেন, ঠিক আছে যা। নেক আলো, এ আলো দিয়া পথ চলে চলে জান্নাতের দিকে যখন সে যাইতে থাকবে, কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহর কুদরতে তারে পিপাসা লাগাইয়া দিবে, খুব পিপাসা লাগবে। একদিক দিয়া পিপাসা লাগবে, একদিক দিয়া পিপাসা লাগবে, আর এক দিক দিয়া পানি বিক্রেতা আল্লাহ পাকের নির্দেশে একজন পাশ দিয়া ঘুরবে আর বলবে, এই পানি খাবে পানি? তো লোকটারে দেখে, পানিওয়ালা দেখলে তো পিপাসা আরো চেতে, এতক্ষণ যাই হোক পিপাসা কম ছিল, পানিওয়ালা দেখে আরো বাড়বে পিপাসা, বলবে দেও না এক গ্লাস পানি। দিতে পারি। এক গ্লাস পানির জন্য এত দিনের ইবাদত দিতে হবে, 500 বছরের ইবাদত দাও, তাহলে পানি দিমু এক গ্লাস। দুনিয়াতে যেমন কিনা খায়, তো নেকি দিয়া পানি কিনে খাবে, মনে করবে জান্নাতের দরজা তো দেখাই যায়, এক দৌড় দিমু। নেকি দিয়া পানি পান করে শক্তি অর্জন করে দৌড় দিয়া জান্নাতে যাওয়ার নিয়ত করে নেকি দিয়া পানি খাবে, নেকিও শেষ, রাস্তা অন্ধকার হয়ে যাবে, কালো পর্দার মতো চেহারার উপরে পড়ে যাবে। বান্দার বুঝে আসবে আসলে নেকি দিয়ে যাওয়া সম্ভব না। বান্দা সেজদায় পড়ে তখন আল্লাহ কি বলবে, আল্লাহ বুঝেছি নেক দিয়া জান্নাত পাওয়া সম্ভব না, আপনার রহমত লাগবে, আল্লাহ আপনি আপনার রহমত দিয়া আমাকে জান্নাত দান করেন। আল্লাহ পাক বান্দাকে রহমত দিয়ে জান্নাত দিবে। এই যে আল্লাহর রহমতটা, এই রহমতটা আল্লাহ পাক কখনো কখনো একটা তসবির কারণে বান্দাকে দান করে, একটা ডাক কবুল হইছে এর কারণে দিয়ে দেয়। কখনো কখনো জিন্দিগির ছোট্ট আমল কবুল হইছে এজন্য তারে রহমত করে। কুকুর রে পানি খাওয়াইছে, এটা কবুল হইছে এজন্য রহমত করছে। বিড়াল রে লেপের নিচে ঘুম পাড়াইছে, এটা কবুল হইছে এজন্য রহমত করবে। ছোট ছোট আমলের উসিলায় আল্লাহ পাক বান্দাকে রহমত করবে। বিনা হিসাব কাউকে কাউকে ছোট ছোট আমলের উসিলায় জান্নাত দান করবে। দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যেন আজকের বৈঠকটাকে ওই রকম রহমত পাওয়ার উসিলা বানায় দেয়। বলুন আমিন। এখন কিন্তু শেষ রাত, এই সময় আল্লাহর পেয়ারারা জিকির করতেছে, রুনাজারি করতেছে। এ সময় একটু দরদের ডাকাডাকি, তসবিহাত, একটু নসিহত শুনে, একটু তওবা করা, একটু কান্দা, এটা উসিলা হইতে পারে। নাজাতের জন্য বাহানা হতে পারে। কারণ ময়দানে মাহশরে
একটা জামাত বিনা হিসাবও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেন ৭০,০০০ বান্দার একটা কাফেলা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, যাদের মিজানের পালায় নেকি বদি ওজন হবে না, যাদের কোনো জিজ্ঞাসাবাদ করবে না, আল্লাহ পাক তাদের বিনা হিসাব আল্লাহর জান্নাত দেবে। আল্লাহর নবী বলে এই বিনা হিসাব ৭০,০০০ জান্নাতি বান্দা এমন পাওয়ারফুল ভিআইপি জান্নাতি হবে যে এদের এক একজনের পিছনে পিছনে ৭০,০০০ কইরা মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। একে তো বিনা হিসাব যাবে ৭০,০০০। এই এই মাফলারওয়ালা, এই এই ওরে ধর, টান ধর, রে কই যাস তুই? তোর কি পেশাব আসছে? হ্যাঁ সহি, তাহলে তোর রুখসত যা। মইতা আবার আবি, তোরে চিনা রাখছি কিন্তু আমি, আবার আইবি, এইদিকে আইবি তুই। খেলা দেহ তো ওয়াজ শুনবার চাও নাকি? 2 বল 20 রান জীবনেও হইব না, তুমিও জানো, তারপরেও দেহ দেখি শেষ বলটা কি। ওয়াজ শেষ কথা শুনবা না, উইটা যাইবা, তোর রশি দিয়া বাইন্দা রাখুন বেটা, এনা আমার বাহিনী আছে, ঠিক না? হ্যাঁ ওইটা যাবি কারা কারা? হাত তুল। উঠবি উঠবি? নাউজুবিল্লাহ মিন যালিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজগুলোর খুব দরকার এখন, তাই না? চতুর্দিকে বাতিলের আওয়াজ, তো এখন আমাদের আল্লাহর নামের আওয়াজ অনেক দরকার। বাড়িতে তো টাইমই নাই, ঘরেও টাইম নাই, ঘরে খালি আলা জ্বালা কিরণমালা কত কিছু আছে না, নাটক সিনেমা, বাজারেও দোকানে দোকানে এইটা, মোবাইলে বসে চকের ভিতরেও এইটা, মনে করো যে খেতে আছে এনেও দেখতেছে, ইন্টারনেট জমানা গুনাহ সহজ করে দিছে। এখন একটু জৈমে একটু ইবাদত করা কঠিন। এই যে তোমার ঘরে বসায় একটু জিকির আজকার করাইতেছি, এটা কঠিন, কিন্তু তোমার ঘরে সিনেমা দেখানো সহজ। এত আসান গুনাহ বিজ্ঞান কাফির মুশরিকরা আমাদের ভেতরে পাঠায়া গুনাহ সহজ করে দিছে, ইবাদত কঠিন হয়ে গেছে। বসায়া জমায়া বসায়া একটু ইবাদত করানো কত কঠিন। তো বিনা হিসাব জান্নাতে যাবে ৭০,০০০, এক একজন জান্নাতীর পিছে পিছে জান্নাতে যাবে ৭০,০০০। সুবহানাল্লাহ, আর জোরে করে বলো। এই যে বললে না সুবহানাল্লাহ, এইটাও যদি কবুল হয় তাহলে হাসরে আল্লাহ বলবে তুই আমারে পবিত্র বলছিলি তো, তোরে জাহান্নামে দিলাম না, তুই পবিত্র, তুই জান্নাতে চলে যা, যা। আরে শোনো, শুধু তোমারে জান্নাত দিবে না, আরো বলবে তুই কি আরো কাউরে সাথে নিবি, লাগলে হেরে লয়ে যা। বিশেষ না একটা তাসবিহ কবুল হইলে। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি এইটার দলিল হিসেবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা তুলে ধরছেন, যে একটা সুবহানাল্লাহর বরকতে আল্লাহ বলবে এই তুই কারে কারে জান্নাতে নিবি রে, লয়ে যা। তুই তো যাবি যাবি, যারে যারে নিবি হে করে লয়ে যা, এটা বলবে যে একটা সুবহানাল্লাহর কারণে। এইটার পক্ষে ইয়াকুব নানতুবি দলিল পেশ করছেন ইউসুফ নবীর কিচ্ছা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খাদ্যমন্ত্রী ছিলেন, পয়গম্বর ইউসুফ। তো ইউসুফ আলাইহিস সালাম আইন করলেন যে রেশন কার্ড সবাই মাসে মাসে একবার করে ত্রাণ নিবা কার্ড দিয়া। আমাদের দেশেও এই সিস্টেম আছে যে তাবারক যখন বিতরণ হয় তখন 2টা নেয় অনেকে, আছে না? আছে না? জিলাপিও 2 পুটলা ধরে, আছে কিছু লোক থাকে এরকম। পয়গম্বর ইউসুফ যে আইন করছেন মাসে মাসে ত্রাণ তুলবা, একটা বাইর হইছে
ও একই কার্ড নাম্বার দুইবার এন্ট্রি দিয়ে ত্রাণ নেয়, মানে যখন অডিট করছে তখন দেখে যে একটা কার্ড দুইবার করে মাসে আছে। কার রে কার্ডটা? চোরের 10 দিন গৃহস্থির তো একদিন ধরছে, ধরে এই তুমি প্রতি মাসে দুইবার করে তুলছো? হ্যাঁ তুলছি। কত বড় গলা তুলছি। কেন তুলছ? পারি বিদায় তুলছি। তোলার পাওয়ার আছে দেখেই তো তুলছি। কি পাওয়ার? মন্ত্রীর সাথে খাস সম্পর্ক আছে। বিচার দাও, যাও মন্ত্রীর কাছে বিচার দাও। ধৈর্য নিয়ে ইউসুফ নবীর কাছে হাজির করছে। দেখছেন চোরের বড় গলা, দুইবার করে তুলে আবার কয় হ্যাঁ তুলছি, পাওয়ার আছে তুলছি। আমনের লগে নাকি খাতির খুব। পয়গম্বর তো প্রথমে এক নজরে চিনেন নাই। পরে বলে পয়গম্বর বলে কিরে তুমি দুইবার তুলো না কি? কয় জি পয়গম্বর। কেন দুইবার তুলো? কয় একটু ভালো করে চায় দেখেন, আমি কিন্তু সেই সন্তান জুলাইখা যেদিন আপনাকে জেনার অপবাদ দিয়েছিল, মিশরের মাটিতে আপনার পক্ষে কথা বলার কেউ ছিল না। মায়ের কোলে দুলনাথ থেকে সেদিন আল্লাহ পাক আমার মুখ দিয়ে আপনার পবিত্রতার সাক্ষী বের করছিলেন। আমার জবান খুলেছিল বিধায় আপনি আজকে মন্ত্রী হইছেন। আমি আপনার পবিত্রতার সাক্ষ্যদাতা। কথাটা বলার সাথে সাথে পয়গম্বর ইউসুফের সেই মুসিবতের কথা স্মরণ হয়ে গেছে। অন্দরমহলে জুলাইখার আক্রমণে তিনি আটকা পড়েছিলেন, মালিকের নুসরতে তিনি বেরিয়ে আসছেন। আজিজে মিসরের মুখোমুখি হয়েছেন, ওনার পক্ষে কেউ নাই। মুসিবতটা ওনাকে নাড়া দিছে। পয়গম্বরের চোখের পানি গড়ায়া পড়েছে, পয়গম্বর কাঁদতেছে। আর অতীতের মুসিবত স্মরণ করে পয়গম্বর আবেগ নিয়ে বলে, এই মন্ত্রী পরিষদের সদস্য না, আমার দরবারে এই মানুষটার বড় দাম। সে আমার পবিত্রতার সাক্ষ্যদাতা। যে আমার পবিত্রতার সাক্ষীদাতা, তাকে কখনোই আমার দরবার থেকে তোমরা খালি হাতে কখনো ফেরত দিবা না। মাসে দুইবার নয়, যদি বারবার আমার দরজায় ও দাঁড়ায়, বারবারই ওরে কিছু না কিছু দিবা, ভরা হাতে ওরে বিদায় করবা। ইয়াকুব নানুতুবি বলে, ইউসুফের পবিত্রতার সাক্ষীদাতার যদি ইউসুফের কাছে এত দাম, তাহলে আল্লাহর পবিত্রতার সাক্ষীদাতা বান্দার কেন দাম হবে না? যে বান্দা আবেগ নিয়ে একটা সুবহানাল্লাহ জীবনে বলবে, যে আল্লাহর নাম উচ্চারণ করার সময় আবেগে তার চোখের পানি গড়ায়া পড়বে, আল্লাহ পাক ও বান্দার একটা সুবহানাল্লাহর কারণে শুধু তারপরে রহম করবে তা না, বলবে তুই আমার পবিত্রতার সাক্ষীদাতা, শুধু তুই জান্নাতি না, আরো যারে যারে নিতে মনে চায় তোর বন্ধু হিসেবে তাদের লয়ে যা। আল্লাহর রহমত তো বান্দার কাছে এভাবেই উসিলায় উসিলায় আসবে। জান্নাতে তো যাবে 70,000 বিনা হিসাব, কিন্তু এই 70,000 রে মোহাব্বতকারী একটা কাফেলা আছে না, আলমার ও মামানা হাব্বা, এই এক একজনের পিছনে আবার যাবে 70,000। তো এখন গণন দিয়ে দেখো জামাত কত বড় হবে। এখন এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই বয়ান শোনার পরে তোমার আমার ঈমান কমজোর, এ কারণে তোমার আমার চোখেও পানি আসে না, তোমার আমার দিলের ভেতরে এমন আবেগও আসে না, যদি আমি ওই কাফেলার একজন হইতাম। তোমার ভেতরে আমার ভেতরে ঈমানি মোহব্বত তো খুব কম। কিন্তু আল্লাহর রাসূল যখন এই বয়ানটা করছেন, একজন সাহাবী আবেগ নিয়ে দাঁড়ায় গেছে। সাহাবী দাঁড়ায় বলে, ওগো সরকার। সাহাবীর নাম হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওগো আল্লাহর নবী,
হিসাব দিয়া মালিকের জান্নাত পাওয়ার যোগ্যতা আমার নাই। আপনি পয়গম্বর আমার জন্য একটু দোয়া করেন, আপনি পয়গম্বর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন ওই ৭০,০০০ বিনা হিসাব জান্নাতীর একজন আমাকে কবুল করে লয়। সাহাবীর আবেগটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সন্তানের আবেগ যেমন বাবা মার কাছে মঞ্জুর, ছোট ভাইয়ের আবেগ যেমন বড় ভাইয়ের কাছে মঞ্জুর, বান্দার আবেগও আল্লাহর কাছে মঞ্জুর। বান্দা যখন আবেগ নিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত করেছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আল্লাহর রাসূল সাথে সাথে সুসংবাদ দান করলেন, ওকাশা চিন্তা করো না, বসে যাও, তুমি বিনা হিসাব জান্নাতি বান্দাদের একজন। আমাদের নবী আলাইহিস সালামের মর্যাদা, আমরা উম্মত হয়েও নবীর মর্যাদা বুঝি না। আমাদের নবী যদি মুখ দিয়ে কিছু বলে তাইলে ওটা শুধু হায়াতে তখন কবুল ছিল তা না, হাসরেও কবুল। শাফাতে কুবরা আল্লাহ পাক আপনার আমার নবীকে দান করছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কাউকে জান্নাতি বলে তাহলে সে জান্নাতি, আমাদের নবী আলাইহিস সালাম যদি কাউকে জাহান্নামী বলে তাহলে সে জাহান্নামী। নবী এবার তোমাকে জান্নাতি বলে ডাক দিবে তো, আমাকে ডাক দিবে তো, এটা টেনশন হওয়া দরকার। নেতারে তো বুঝো খুব, নেতার মর্যাদাও বুঝো খুব খুব, নবীর মর্যাদা বুঝো না। নেত্রীর মর্যাদা যত বুঝো নবীর মর্যাদাও তত বুঝো না। কবির মর্যাদা যতটা বুঝো নবীর মর্যাদাও অতটা বুঝো না, বুঝো না। যদি বুঝতাই তাইলে মোল্লারা একা মাঠে ময়দানে মিছিল করতো না। খাতমে নবুয়তের জন্য মিছিলে শুধু টুপিওয়ালা কেন? তোমরা কই থাকো তখন? কোথায় থাকো তোমরা? আসাদ নূর যখন নবীজিকে গালি দিয়েছে শাপলা চত্বরে, উলামারা ছাত্র তুলাবারা, তোমরা কোথায়? সারা বাংলাদেশ যদি নবীর দুশমনের বিচার দাবি করতা তাইলে বাংলার মাটিতে রাজনীতির মসনদে বসে থাকতে হলে, হুকুমতে বসে থাকতে হলে বিচার করে তারপরে বসে থাকতে হতো। কাদিয়ানীদের আস্তানা ভাঙ্গার দরকার নাই। হিন্দুরা আছে, ওরাও থাক, কিন্তু মুসলমান পরিচয় না, কাফের পরিচয়ে থাকবে, বেঈমান পরিচয়ে থাকবে। কথা বলো, আওয়াজ করে কও না কেন, ঠিক কিনা করে বলো। আমরা সরকারের কাছে দাবি জানাই হলে এটা সরকারকে বলবো, 17 কোটি মুসলমানের বাংলায় কাদিয়ানীকে প্রশ্রয় যারা দিবে তারাও কাফের। এই সরকার যদি, এই সরকার শোনো, এই সরকার যদি কাদিয়ানীদেরকে প্রশ্রয় দেয় তাহলে সরকারের ঈমান নষ্ট হয়ে যাবে, সরকারের ঈমান নষ্ট হয়ে যাবে। এই দেখো, এই দাঁড়াও দাঁড়াও, শোনো, এই শোনো, কেন কাদিয়ানীরা আজও মুসলমান পরিচয়ে ঘুরে? এই কারণে ঘুরে। আজকে যদি বলতাম জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটা তাল মিলাইতে পারতা। যদি বলতাম ধানের শীষ, ধানের শীষ, তাল মিলাইতে পারতা। যদি বলতাম নৌকা, নৌকা, তাল মিলাইতে পারতা। যদি বলতাম আওয়ামী লীগ, বিএনপি, তাল মিলাইতে পারতা। নবীর খতমে নবুয়তের তাল মিলাইতে পারো না, পারো না। তকবীর দেয়, তকবীরের আওয়াজ দিতে পারো না। কেন রিটার্ন দিতে পারো না? মুহাব্বতের কমি। যে মুহাব্বত আছে ওইটা তো ঠিকই বাইর হয়।
রাগ হওয়ার কিছু না, এটা আত্মসমালোচনা, আমাদের সমালোচনা, নিজস্ব সমালোচনা এটা। সুতরাং সুনামগঞ্জের নেতৃস্থানীয় উলামায়ে কেরাম যিনারা রয়েছেন, তারা যদি খতমে নবুয়তের আন্দোলনের ডাকে তোমাদেরকে লং মার্চে ডাক দেয়, অথবা যে কোনো আন্দোলন, ডিসি অফিস ঘেরাও, অথবা স্মারকলিপি প্রদান থেকে শুরু করে বিক্ষোভ, যা কিছুর জন্য ডাক দিবে, করে বসে থাকবা? রাজি আছো তো যাইতে? এই যে কয়জন আত্মসে এই কয়জন যাবা খালি নাকি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন কও। আরো জোরে আওয়াজ করে বলো, হাত নামাও। কারণ এই মুহাব্বতের উসিলাই তো নবী তোমারে ডাক দিবে যে এইটা আমার। মুহাব্বত ছাড়া কি ডাক দিবে নবী? দলের মুহাব্বত যখন প্রকাশ করো, মুসিবতে যখন পড়ে যাও, তো দল দ্বারা এটা আমার। ফাঁসি হয়ে গেলেও দল দ্বারা এটা আমার। তখন প্রেসিডেন্ট ফাঁসিও মাফ করে দেয়, মাফ করে নাই? হ্যাঁ, এটা যুবলীগের কর্মী, ফাঁসিও মাফ। এটা জাতীয়তাবাদী দলের সৈনিক, ফাঁসি মাফ। হাসরের ময়দানে রাসূল বলবে এটা আমার উম্মত, এটা ধর্মপুরের উম্মত, এটা আমার, এ আমার উম্মত, একে জাহান্নামে দেওয়া যাবে না, দাঁড়াবে। তো এটা তোমার নাজাতের উসিলা হবে। এই উসিলাটা তোমার জীবনে আসুক, এটা তোমার তামান্না হওয়া দরকার। এই বুঝটা কি আমি দিতে পারছি এতক্ষণ বইরা? হ্যাঁ, এটা যে আসলে তামান্না হওয়া দরকার। সাহাবীদের এটা হইছে। সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, ওগো সরকার, আল্লাহর আদালতে হিসাব দিয়ে জান্নাত কামাই করার মতো সাহস আমার নাই, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন বিনা হিসাব জান্নাতীদের ভেতরে আমার নামটা উঠায় লয়। সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেগটা মঞ্জুর, আল্লাহর কাছে মঞ্জুর। নবীজি সাথে সাথে বললেন, চিন্তা করিস না, তুই ৭০,০০০-এর একজন বসে যা। তার মানে নবী যদি কাউরে বলে তুমি জান্নাতি, তাহলে সে কিন্তু জান্নাতি। নবী যদি বলে জাহান্নামী, তাহলে কিন্তু জাহান্নামী। নবী যদি বলে আমি ওকে ভালোবাসি, তাহলে ও জান্নাতি। নবী যদি একটা খেজুর গাছকেও বলে হ্যাঁ তুই আমার সাথে জান্নাতে যাবি, তাহলে খেজুর গাছও জান্নাতি। নবীর ব্যবহারের উট জান্নাতি। নবীর উম্মত হিসেবে তুমি কি নবীর সাথে জান্নাতি? এটা তোমার নিজেকে নিজে জিজ্ঞাসা রাখা চাই। তুমি নবীজিকে মোহাব্বত করো, এটা রাসূল বলা চাই যে ও আমারে মোহাব্বত করে। যেমন উহুদ পাহাড় নবীজিকে মোহাব্বত করে। আল্লাহর রাসূল একদিন মদিনায় ঢুকতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্ন রাস্তায় ঢুকতেছেন। এমন পথে মদিনায় আল্লাহর নবী ঢুকতেছেন যেই পথে উহুদ পাহাড় দেখা যায় না। হযরত জিবরাইলের আগমন হইছে। জিবরিল আমিন এসে বলে, ওগো আল্লাহর নবী, উহুদ পাহাড় আপনার প্রেমে জার জার হয়ে কাঁদতেছে। উহুদ পাহাড় কানবার লাগছে। আল্লাহর রাসূল বলে, জিবরাইল, উহুদ পাহাড় কান্দে কেন? কেন কাঁদে উহুদ, কেন কাঁদে? সরওয়ারে দু আলম নবী বলে, জিবরাইল উহুদ কান্দে কেন? জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এমন পথ দিয়ে আপনি মদিনায় আসতেছেন, এ উহুদ আপনাকে দেখতে পায় না, এজন্য কাঁদতেছে। আল্লাহর রাসূলের কাছে উহুদ পাহাড়ের মুহাব্বতটাও মঞ্জুর। আল্লাহর নবীর সাথে সাথে রাস্তা ঘুরায়া ওই পথ দিয়া আবার মদিনার রাস্তা ধরছেন।
যে পথ দিয়ে মদিনায় ঢুকলে উহুদের চূড়া দেখা যায়। আল্লাহর রসুল উহুদ দেখে দেখে মদিনার কাছাকাছি এসেছেন। আল্লাহর রসুল উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, এটা উহুদ, এই উহুদকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আল্লাহর রাসূল বলতেছেন, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। এই সাহাবীরা, এটা জাবালে উহুদ, ইউহিব্বুনি, উহুদ আমাকে বড্ড ভালোবাসে, উহুদ আমাকে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। আল্লাহর নবী বলতেছেন এটা, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। হাসরের ময়দানে তুমি আমি যেদিন দাঁড়াবো, সেদিন আল্লাহর রসুল এটা বলবে তো যে আল্লাহ, এটা আমার উম্মত, ধর্মপরের উম্মত, ও আমারে ভালোবাসে। যদি এটা তোমারে আল্লাহর রসুল বলে, তাহলে তুমি আসহাবুল মাইমানা, তখন তোমার হিসাব সহজ হয়ে যাবে। তখন তোমার ডান হাতে আমলনামা এসে যাবে। তখন তোমার জান্নাতের হাত করি, জাহান্নামের হাত করি খুলে যাবে। জান্নাতের গালিচা তোমার জন্য বিছানো হবে। নবীর মোহাব্বতটা প্রমাণ হতে হবে। রসুলকে পাহাড়েও মোহাব্বত করেছে, গাছেও মোহাব্বত করেছে। হাদিসে পাকে আছে, গাছ নবীজিকে মোহাব্বত করত। আল্লাহর রসুল যখন ইস্তেঞ্জা করার জন্য বাইরে যেতেন, আগের জমানায় তো এরকম টয়লেট ঘন ঘন ছিল না, তো ইস্তেঞ্জা করার জন্য মাঠে দূরে চলে যেতেন। মাঠে দূরে, অনেক দূরে যাইতো ইস্তেঞ্জা করার জন্য। কেন ইস্তেঞ্জা করার জন্য? এজন্য দূরে যাইতো, দূরে গেলে পরে ইস্তেঞ্জার কোনো আওয়াজ অন্য কেউ শুনবে না, হায়ার কারণে দূরে যেত। হাদিস শরীফে আছে, শরমের কারণে আরবরা বাথরুম ধরলে অনেক দূরে যেয়ে বাথরুম করতো। ঘরের ভিতরে বাথরুম ফেরফের ফেরফের করতেছে, এবারে শোনা যাইতেছে। লজ্জা শরম নাই, ঠিক না? হ্যাঁ, কি কথা কও নাকি? মানে আল্লাহু আকবার, খানার দস্তরখান বিছাইছে এক মাহফিলে, অ্যাটাচড বাথরুম একটা আছে। আমার কেবল খানাটা খাইতে বসছি, হুজুর ওইটার ভিতরে কে যেন ঢুকছে, বেচারা রইল পেট খারাপ, ওইখানে যায় যে ফরফের ফেরফের শুরু করে দিল। বলেন লুকমা কেমনে দিই এখন? অ্যাটাচড বাথরুম, অ্যাটাচড বাথরুম। আজব হালাত, বাথরুম বানায় এখন ছোট ছোট, যে ওখানে ন্যূনতম একটা আওয়াজ হইলেও বাইরের থেকে শোনা যায়। আমার বাসায় অ্যাটাচড বাথরুম আছে, আমি শরমের চোটে ঘরের দরজা শুদ্ধ আগে বন্ধ করে লই, তারপরে ভিতরে যাই। কারণ আওয়াজটা বাচ্চারা শুনলে, বাচ্চারা বাপের পিছনের রাস্তার হাওয়া নির্গত হওয়ার আওয়াজ বাচ্চায় শুনলো, ও তো ঘরের ভিতর থেকে হাসবে, আব্বু। শিখো শিখো শিখো, আল্লাহ পাকের মেহেরবানি। এটাও আদব শিখাইলাম একটা, আল্লাহ পাকের মেহেরবানিতে। এটাও তোমাদের হাদিস থেকে আদব শিখাইছি, এটা শিখাইলাম। এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বেটা এতগুলো মুহাদ্দিসের সামনে শিখাইছি না, হাদিসের বাইরে কিছু কইছি? এমনি রসিকতা করলাম আর কি। মাঝে মাঝে রসিকতা না করলে তো ঘুমাইবা। তো এই যুগে তো অ্যাটাচড বাথরুম, সব আওয়াজ শুনতে আছে। ঘরের থেকে বলে ওর কি পেট খারাপ নাকি ভালো, কষা না শশা, সব বুঝে। কারণ ওখানে যদি বেশি কোতাকুতি করে তাও শোনা যায়, বাইরে থেকে, রুমের থেকে শোনা যায়। এই তো হালাত। আর আরবরা ছিল হায়া গালেব, হায়া শরমে
বাথরুমের কারণে ওরা দূরে বাথরুম করতে যাইত। এই কারণেই গজওয়ায়ে বনি মুস্তালিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাথরুম করার জন্য গেছেন এত দূরে, যেখান থেকে ফেরত আসতে আসতে পুরা যুদ্ধের কাফেলাটা চলে গেছে। চিন্তা করেন কত দূরে গেলে পুরা যুদ্ধের কাফেলা চলে যেতে পারে, কত দূরে গেলে। ইফকের ঘটনা যেটা, হযরত আয়েশা অনেক দূরে চলে গেছেন, আরবরা তো দূরে চলে যেত। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও বাথরুম করার জন্য অনেক দূরে চলে যেতেন। যদি এমন জায়গায় রসুলের বাথরুম দূরে চলে যেতেন যে জায়গায় গাছপালার আড়াল নাই, গাছ অনেক দূরে দূরে, তো আল্লাহর রসুল অনেক দূরে যায় বলতেন, এভাবে ডাক দিতেন, তালিয়া সাজার, তালিয়া সাজার, তালিয়া সাজার, এই গাছ এদিকে আয়, এই গাছ এদিকে আয়, এই গাছ এদিকে আয়। চতুর্দিক থেকে সব গাছ এসে রসুলকে বাথরুম বানায় দিত। আল্লাহু আকবার জোরে করে বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাক দিলেও তো গাছ যাইতো। কালেমা মুখে নিয়ে জন্মগ্রহণ করেছো, রসুলের খাতমে নবুয়ত তোমাকে ডাকে, এই আব্দুর রহমান আয়, এই আব্দুর রহিম আয়। রসুলের শান আর নবুয়ত তোমাকে ডাকে, এই মুসলমানের আওলাদরা, এই আমার উম্মতরা, আয় আসাদ নূরে তোরা ধর, কাদিয়ানীদেরকে তোরা ধর। রসুল ডাকতেছে, কই আসো না তো, বের তো হও না, মার্কার জন্য তো বের হও, বের তো হও না। বরং মৌলবীরা যখন বাইর হয় তোমরা তখন তিরস্কার করো। তোমরা না, একটা শ্রেণী আর কি, ওই শ্রেণীর দুই চারটে এনে থাকতেও পারে। কি অসম্ভবের কি আছে? অসম্ভবের কি আছে? থাকতে পারে না? তো দোয়া করি আল্লাহ তাদের সহি বুঝ দান করুক। বলো, চিৎকার করে বলো আমিন। দুনিয়ার মাটিতে তো রসুলরে আমরা এভাবে পাবো না যে নবীরে দাঁড়ায় বলবো, ও নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ জান্নাত দেয়। এটা তো রসুলকে সামনে নিয়ে আর পাবো না। তাইলে নবীর সাথে কেমনে জান্নাতে আমরা যাব? নবীর মোহাব্বত কেমনে আমরা প্রকাশ করব? আল্লাহর মোহাব্বত কেমনে প্রকাশ করব? আল্লাহ পাক বলেন, সূরা আলে ইমরানের মশহুর আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, বন্ধু বান্দারা আমাকে ভালোবাসে এটা যদি দাবিদার হয় তাহলে আপনার অনুসরণ করতে কোন, আপনার অনুসরণ করলে আমি বান্দাকে মাফ করে দেব, ভালোবাসা দেব, ক্ষমা করে দেব, রহমান রহিম দয়া করবে, জান্নাত দেব। উম্মতের প্রতি আল্লাহ পাকের ওয়াদা, নবীজির অনুকরণ করলে পারে। এখন তো খালি স্টাইল যত আছে সব কাফের মুশরিকের স্টাইল, চুলে কাফের স্টাইল, প্যান্টে কাফের স্টাইল, গেঞ্জিতে কাফের স্টাইল, শার্টে কাফের স্টাইল, জুতায় কাফের স্টাইল। সুন্নত যে এটা ভুলেই গেছে। নবীর সুন্নতের সাথে ন্যূনতম পরিচয় নাই। কেমন মুসলমান চিন্তা করো, জুমার নামাজ পড়ার একটা টুপি হেন নাই, অথচ ঈদের নামাজ পড়ার জন্য একটা পাঞ্জাবি ওর নাই। কেমন মুসলমান? নবীর সুন্নতের সাথে কত দূরত্ব। রসুলরে তো পাবা না, কিন্তু যদি ১৫০০ বছর পরেও জন্মগ্রহণ করে সুদূর বাংলার এক প্রান্ত থেকে তোমরা যদি নবীর সুন্নতের প্রেম প্রকাশ করতে পারো, দাড়ির প্রেম, টুপির প্রেম, পাঞ্জাবির প্রেম, নবীর সুন্নতের প্রেম, নবীর সুন্নতের প্রেম যারা প্রকাশ করবে, নবীর সুন্নতকে যারা ভালোবাসবে, আল্লাহর রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে সুন্নতের মাধ্যমে নবীরে ভালোবাসলে আমি নবীর সাথে সে জান্নাতের ভেতরে থাকবে। সাহাবীর মতো তো আর নবীর কাছ থেকে ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট নিতে পারবা না। তাহলে সুন্নতের আমলের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ আজ থেকে করবা। আজ থেকে দাড়ি কাটবা না, যারা দাড়ি কাটো তারা দাড়ি কাটবা না, দাড়িওয়ালাদেরকে ভালোবাসবা, দাড়িওয়ালাকে গালি দিবা না। এই মোল্লা, টুপিওয়ালাকে এই মুন্সি, গালি দিবা না, মোহাব্বত করবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? তোমরা তো আলেম ভক্ত, আলেম ভক্ত না হইলে তো গান দিতে এখানে এই চরের ভিতরে গান দিয়ে বসতা। মাহফিল যেহেতু দিয়েছেও বোঝা যায় মোহব্বত আছে। দূর দারাজ থেকে আলেমদেরকে ডেকে এনেছো, মোহাব্বত আছে। এই মোহাব্বতটা আমলি জিন্দগিতে ফিট করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভেতরে সেটআপ দিতে হবে। মোহাব্বতটা নামাজ দিয়ে প্রমাণ করতে হবে, মোহাব্বতটা সুন্নত দিয়ে প্রমাণ করতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? আগামীকালকে কারা কারা বাইসা থাকবা নিশ্চিত? হাত তোলো তো দেখি। হ্যাঁ কাকা, আগামীকাল বাইসে থাকবেন নিশ্চিত? কনফার্ম? মরবেন না? হ্যাঁ বুঝে নাই। আগামীকাল নিশ্চিত বেঁচে থাকবা এমন একজন আছো এখানে? আছে একজনও আছে? হ্যাঁ আগামীকাল এমনও হইতে পারে যে ময়রা লাশও হইতে পারি, সম্ভাবনা কার কার আছে? হাত তোলো তো দেখি। মরার সম্ভাবনা নাই তো গো? এই কথা বলছ নাই? এই তো আজ হোনাবাদ দিয়ে অন্য কাম করতেছিস, হাত তো তুললি না। হাত তোলো। কিসের হাত তুলছ? আগামীকালকে মরার সম্ভাবনা আছে। যদি আল্লাহ লয়ে যায় তাহলে আগামীকালকে লাশ কার কার সম্ভাবনা আছে? সোজা করো। যদি কালকে মরার সম্ভাবনাই থাকে তাহলে আজকে মাহফিলের শেষ ভাগে একটা কাম করো, সেটা হলো খালেজ দিলে এখন একটা তওবা করবা। মনে রাখতে হবে তওবাটা এমন একটা সুন্নত আমল, যদি কেউ তওবা করে তো আল্লাহ পাক তার পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। খালিস তওবা কাকে বলে? যেই তওবার পরে আর গুনার নিয়ত নাই। এরকম তওবা না যে হুজুর পড়াইতেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম, যা আছে কালকে আবার, এরকম না। খালেজ দিলে তওবা, এ আল্লাহ খালেজ দিলে তওবা করতেছি, আর গুনাহ করব না। যদি খালেজ দিলে তওবা আজকে একটা হয়ে যায়, খোদার কসম তওবা করার জন্য এখানে তোমার দাঁড়াতেও হবে না যে হুজুর আমি খালেজ তওবা করতেছি, এটা বলা লাগবে না। তুমি যদি দিল থেকে তওবা করে নিরিবিলি একটা চোখের পানি ফেলে আল্লাহকে বলো, আল্লাহ আমি যে আজকে আলেমদের মজলিসে বসে আমি যেহেতু মরণশীল, তোমার সামনে আমার দাঁড়াতে হবে, হিসাব আমার দিতে হবে, আমি তোমার কাছে দাঁড়ায় হিসাব দিতে পারবো না, আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। মনে রাখবে তোমার মালিক এত দয়ালু মালিক, তোমার গুনাহ যত বড় তোমার মালিকের দয়া তার চেয়ে অনেক বেশি বড়। খালিস তওবা করলে আল্লাহ পাক তোমার গুনাহকে এমনভাবে আমল নামার থেকে মিটায়া দিবেন যে আমল নামার ভেতরে কোনো গুনাহই থাকবে না। কেমন যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর রসুল বলেন মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ সন্তানের মতো মাসুমিয়াত আল্লাহ পাক তওবাকারী বান্দাকে দান করে। তাহলে খালেজ দিলে তওবা, আর গুনাহ করব না ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ বলো, ইয়া আল্লাহ। আর মিথ্যা কথা বলবো না, পরের হক নষ্ট করব না, আল্লাহ জুলুম করিব না, ইয়া আল্লাহ গীবত করিব না, ইয়া আল্লাহ উলামাদের বাইরে চলবো না। জোরে কও, উলামাদের বাইরে চলবো না, উলামাদের পিছনে চলবো, তাবলীগ করব,
খানকাহি সম্পর্ক রাখবো, আলেমদের সাথে উঠা বসা করব, আলেম ছাড়া তবলিগ করব না। জালেমগুলোকে তবলিগ করবা, আওয়াজ করে জোরে করে হলো করবা। সোজা করো, সোজা করো, সোজা করো। ইয়া আল্লাহ, 14ই ফেব্রুয়ারি আসতেছে, না বলবো, আরো জোরে, আরো জোরে। এই যুবকের সংখ্যা এখানে 80%, যুবকের সংখ্যা 80%। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বিশ্ব মুখ বেসকি দিয়া ক বিশ্ব বেহায়া দিবস, বেহায়া দিবস পালন করব না ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ, বিয়ানগুলোকে দেখা করব না, খালাতো বোনগুলোকে দেখা করব না, ফুফাতো বোনগুলোকে দেখা করব না। কয় হুজুর দেখা করুম না, ফোন করুম। কি ফোন করবি? আল্লাহ রে, ব্যথা হয়েছি, কই ব্যথা পাই না। আল্লাহ কবুল করেন, এই সব ওয়াদাগুলো আল্লাহ কবুল করো। আওয়াজ করে বলেন আমিন। মনে থাকবে 3টা সুন্নত। আগে আগে সালাম দিবা, জোরে জোরে সালাম দিবা, এমনে সালাম দিবা, আসসালামু আলাইকুম, এমনে এইভাবে সালাম দিবা। আসসালামু আলাইকুম জোরে করে বলো, আরো জোরে, জোর হলো না, জোরছে বলো। আসসালামু আলাইকুম হইছে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে আপনি মরে যান। কিভাবে সালাম? নামাজে যে সালাম সেই সালাম, কবরস্থানে যে সালাম, জীবিত মানুষরা কবরস্থানে যে কি কও? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কও। এই কথা কস না কেন? এভাবে কও। কবরে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কত সুন্দর করে কও না? আনতুম সাবিকুন ওয়া নাহনু মাআকুম লাহিকুন, কত সুন্দর করে আসসালামু বলে। নামাজের ভিতরে কয়, নামাজের ভিতরে কোনো ইমাম সাহেব যদি কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তো তুমি তো কবে এই হুজুরের দর নামাজ হয় নাই। ওই একই সালাম তো তুমি তোমার বাইকে দিলা, গলত দাও কেন? একটা সুন্নতকে জিন্দা করো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ। শহীদের সওয়াব আমল নামায় জড়ো হবে যদি ফাসাদের জমানায় সুন্নতের উপরে আমলকারী হবে। শহীদের আজর পাবে আমলের মাধ্যমে। অন্য রিওয়ায়াতে আছে 100 গলা কাটা শহীদের আমল নামায় সব জমা হবে সুন্নতি জিন্দেগির বরকতে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। বলেন আস 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 আস। আসসালামু আলাইকুম 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 আলাইকুম। কি আলাইকুম? আইন আ আ আনা আ আ রি রু আ রি রু। এটা হলো মস্ক করাইলাম আইনের, ঠিক আছে? আইন উচ্চারণ সুন্দর করে বলবে। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম নাকি ওয়ালাইকুম? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলো। সুন্দর করে সালাম আজ থেকে ইনশাআল্লাহ দিব। বাম হাতে জিন্দেগিতে কোনো কিছু আর খাইবা না ইনশাআল্লাহ কও। চা কোন হাতে, পানি কোন হাতে? এখন বাম হাতে চা খাওয়া এটা স্টাইল, ফ্যাশন, ভদ্রতা আর কি। বিড়ি খায় ডাইনাতে আর চা খায় বাম হাতে, চিন্তা করছেন? বিড়ি ডাইনাতে আর চা খায় বাম হাতে। একজনটা আমি বলছি যে এই ভাই ডাইনাতে খান না কেন? কয় দুটোটা আল্লাহ রাত।
তা আমি একটু মানে ওরা একটু ধাক্কা দেওয়ার জন্য বললাম, ভাই আপনি বাথরুমে যে শৌচ কার্য ডান হাতে করে দুটোই হাত, হ্যাঁ এই হাতে খাই, এই হাতে শৌচ কার্য করা যায়? আমি কই ওই হাতে শৌচ কার্য করেন, ওই হাতে খাওয়া যায়? হাত পাল্টান তাড়াতাড়ি, মিয়া তাড়াতাড়ি পাল্টাইছে। এবার ডাইন হাতে খাইতেছে। পরে আবার বলে, হুজুর বুঝা সারিনি তো, তাই কইছি মাফ করে দিয়েন। ঠিক আছে, এখনো মাপ, পরেও যা করবি তাও মাপ, তাও আমল করিস। ডান হাতে পান করবা ইনশাআল্লাহ। মুরব্বীদের ইজ্জত করবা। এখন কিন্তু মুরব্বীদের ইজ্জত উঠে গেছে। বাপ, চাচা, দাদা, বড় ভাই ইজ্জত নাই এখন। কি জমানা আইলো এটা, মুরব্বীদের ইজ্জত নাই। ঠিকই কইছে, ঠিক কইছে মুরব্বী। মুরব্বীদের ইজ্জত করবা তো, মুরব্বীদের নিজেরে মুরব্বীদের সামনে ছোট করে হাজির করবা। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। নিচু হইবা তো আল্লাহ পাক সম্মান বাড়াবে। মা বাবা কার কার আছে? হাত তোলো। মা আছে অথবা বাপ আছে, হাত তোলো। অথবা উভয় আছে, হাত তোলো। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? কষ্ট দেওয়া যাবে? খেদমত করতে হবে, কথা মানতে হবে। নেতার কথা মানে, পিতার কথা মানে না, ও একটা শয়তান। কথা বলেন ঠিক না বে ঠিক? কি হ্যাঁ, হাত নাও। বাবার কথা মানবা ইনশাআল্লাহ। মায়ের সম্মান করবা, মায়ের খেদমত করবা। মায়ের সাথে চেতাচেতি করা কবিরা গুনাহ। ওয়ালা তাকুল্লাহুমা উফ। উফ বের হয় এমন কিছু বলা যাবে না। মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, তাদের কাছ থেকে দোয়া নিবা। মনে রাখবা, এই পৃথিবীতে মোল্লার দোয়া তোমার জন্য কবুল নাও হতে পারে, কিন্তু মার দোয়া, বাবার দোয়া কবুল, মায়ের দোয়া কবুল, বাবার দোয়া কবুল। জামাতের সাথে যায় নামাজ পড়বা, যায় মসজিদে জোরে জোরে আমিন বলবা আর রফে আদান করবা। কথা কও না কেন? আলেম ওলামারা যেভাবে ইক্তেদা করে, যেভাবে তাকলিদ করে, ওইভাবে তাকলিদ করবা ইনশাআল্লাহ। বলো নিজে নিজে বুখারী শরীফ খুলে পড়বার যাও, তাহলে ভুল করবা। কারণ তুমি কি বুখারী পড়ার যোগ্য নাকি মিয়া? হাই মিয়া, 3 পয়সার বই রাখি ভাতেরে কবেন ন। হ্যাঁ, নুরুল ইসলাম সাহেব যদি তাকলিদ করতে পারে, আল্লামা অলিপুরি যদি তাকলিদ করতে পারে, আবুল কালাম জাকারিয়া সাহেব যদি তাকলিদ করতে পারে, জালালি সাহেব যদি তাকলিদ করতে পারে, এদেশের উলামা হজরতরা যদি তাকলিদ করতে পারে, বেটা বিদেশ থেকে আইসা তুই মোল্লা হইছস, পেটে পাড়া দিলে পরে কুল হু আল্লাহ বেরেব না তোর। সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারিস না, এলাকায় এসে বেজাল করস আমি আর রফে আদান করস, উল্টাপাল্টা লাগাস। সুন্দর করে ওলামাদের ইক্তেদা করতে থাকো। এখান থেকে এক দূর, এখান থেকে এক দূর, এখান থেকে এক খাবলা, ওখান থেকে এক খাবলা, ওখান থেকে এক খাবলা। এক এক প্রেসক্রিপশনের এক এক ওষুধ খাইলে মরবি তো বেটা। মুজতাহিদিন ইমামদের তাকলিদ করবি ইনশাআল্লাহ। বল সারা জনম ইনশাআল্লাহ। কেউ যদি এগুলো বুলায়া যদি উলামাদের পিছ থেকে সরায়, মনে রাখবি এইটাই শয়তান। যে তোদের আলেম থেকে সরাবে, সে ফেরকায়ে সাদিয়া হোক আর আহলে হাদিস হোক আর বন্ড হোক আর মাজার পূজারি হোক, যেই তোকে মৌলবীর পেছন থেকে সরাবে, ওইটা মনে করবি এটা ইহুদির দালাল, এটা শয়তান, এটা শয়তান। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। থাকবা তো ইনশাআল্লাহ। আর সূরা কেরাত ঠিক ঠিক করার জন্য একটা করে চিল্লা লাগাবি। কারা কারা? আমি খালি দেখতেছি, খালি হাত তোল, ভালো করে তোল, ভালো করে তোল, চিল্লা লাগাবি, তোল। হ্যাঁ, এক চিল্লা করে লাগাবি কমপক্ষে সূরা কেরাত ঠিক করার জন্য। কারণ হইল কি? কারণ কি? শোনো, সমস্যাটা শোনো। সমস্যাটা হলো চতুর্দিকে যে ফিরিস্তা আছে, এই ওয়াজ শুনছো না? শোনো নাই? ফিরিস্তা আছে না? এখন যদি ফিরিস্তারা সবাইরে বান্ধে আর যদি কয় কালেমা, দরুদ শরীফ, আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, সূরা ফাতিহা, কমপক্ষে 6টা সূরা,
এগুলো শোনাবি, তারপরে যাবি বাড়ি। যদি বলি কে কে এগুলো শোনায় ফিরিস্তার কাছে পাশ করে বাড়ি যেতে পারবা, তাহলে তুমি হাত করে থাকবা মিয়া, ফিরিস্তা লাগবো? হুজুর যদি এখন কয় এক শোনায় বাড়ি যা, সব এনে বয়ে থাকবি। কিছু কিছু তো আছো তাদের কাছে দুয়াই কুনুত মঙ্গল গ্রহের মাল, এটাই জমিনের মাল না, তোমার কাছে ওটা মঙ্গল গ্রহের মাল। দুয়াই কুনুত পারবাই না পড়তে। আর এক ফতোয়া শুনছিলা যে যে দুয়াই কুনুত পারে না, হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 বার কইলেই হয়। এই কাম যে 10 বছর ধরে করতেছ, এর ভিতরে আর শিখা দেখো নাই। কপাল পোড়া কোনে কর, 10 বছর ভাত খালি কে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা উচিত কথা কইছি। এই কথাগুলো যদি তিতা লাগে তাও কিন্তু আমল করবা ইনশাআল্লাহ। বলো হাসির ছলে যে হক কথাগুলো বলছি, এগুলো স্মরণ থাকবে তো? থাকবে তো? থাকবে তো? যদি কখনো জীবন দিতে হয় দিবে তো? যদি কখনো রাজপথে দাঁড়াতে হয় দাঁড়াবে তো? বাংলার মাটিতে ইসলাম রক্ষার জন্য যদি কুরবানি দিতে হয় দিবা তো? হ্যাঁ, ইসলাম রক্ষার জন্য যদি রাজপথে দাঁড়াতে হয়, আর যদি আবার বুলেটে ঝাঁঝরা হতে হয়, যদি আবার শাপলা কায়েম করতে হয়, করবে তো? আবার যদি 1 ডিসেম্বরের মতো লাঠি পিটাও খেতে হয়, রক্তাক্ত হতে হয়, হবে তো? হবে তো? হবে তো? কারা কারা হবে? হাত তোলো, হাত তোলো, ওয়াদা করো। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল মঞ্জুর করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আল্লাহ, রাত্রি 2:45 বেজে গেছে। রব্বুল আলামিন, তোমার বান্দারা বসে রয়েছে, হাজার হাজার যুব সমাজ উপস্থিত রয়েছে, পর্দার আড়ালের মা বোনেরা হাজির রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, এই এলাকায় ঘুমন্ত মানুষ নাই, মাসুম মাসুম বাচ্চারা ঘর ছেড়ে মাহফিলে বসে রয়েছে। আল্লাহ, এলাকার একটা আনন্দের দিন আজকে অতিবাহিত হতেছে। বড় বড় উলামা হযরতরা মজলিসে হাজির হয়েছে, কত আলেম উলামারা বসে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, সবাই মিলা গভীর রাতে তোমার কাছে হাত বাড়ায়া ধরেছি, জিন্দেগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ তুমি মাপ করে দাও। আল্লাহ, জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি ক্ষমা করো। আল্লাহ, বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রোজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো, এ মাহফিল ভরপুর কামিয়াব করো। আল্লাহ রব্বুল আলামিন, আয় মালিক, যারা অর্থায়ন করেছে, শ্রম দিয়েছে, ইয়া আল্লাহ উপস্থিতি দিয়ে প্রাণবন্ত করে তুলেছে, ময়দানে মাশরে একে নাজাতের জরিয়া বানায়া দিও। ওলামাদের ইয়াকুব নানতুবির যোগ্য সন্তান বানায়া দাও, যুবকদেরকে খালেদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা, হযরত খাদিজাতুল কুবরা বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন, মালিক আল্লাহ, জানি না কার মনের কি আশা ব্যথা তুমি জানো, সবার মনের নেক আশাগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ,
বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করো। খাদিমুল কোরআন পরিষদকে কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ, এই যুবকগুলাকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম আল্লাহ। যৌবনের গুনাহ থেকেও করে তুমি রক্ষা করো আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি ওদেরকে তুমি বানায় দাও আল্লাহ। ওদের হীরার চেয়ে দামি যৌবনকে দিনের জন্য কাজে লাগাইবার তৌফিক দাও আল্লাহ। বুড়াদের আবু বকর ওমরের মতো বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজাতুল কুবরা বানায় দাও। এ আল্লাহ, নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা বলে একটা ডাক দিতে পারবে না, জীবনে কোনোদিন আব্বাকেও একটা ডাক দিতে পারবে না আল্লাহ। এই এলাকার কত মুর্দেগান কবরে চলে গেছে আল্লাহ। কেউ মা বাপ দুজন রে কবরে রাখছে, কাফন সরায় সরায় মা বাবারে দেখছে, নিজের হাতে বাঁশ বিছাইছে, নিজের হাতে কবরে মাটি দিছে। আল্লাহ, যাদের পিতা মাতা কবরে চলে গেছে আল্লাহ, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। যাদের পিতা মাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো রাব্বুল আলামিন। হাত তুলে তুলে ওরা ওয়াদা করেছে, প্রত্যেকটা ওয়াদার উপরে অটলতা ওদের তুমি দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সালাম পেয়ারা নবীর রওজাত ঘরে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করায় দাও বাংলার মাটিতে। নাস্তিকদের বিচার তুমি 17 কোটি মুসলমানের বাংলায় দেখায় দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, ও মালিক দেখায় দাও রাব্বুল আলামিন। আয় মালিক, যেদিন মৃত্যু দিবা ইমানের মরণ দিও আল্লাহ। যা নামাজের সেজদায় মরণ দিও, নামাজের মুসল্লায় মরণ দিও রাব্বুল আলামিন। তেলাওয়াত করতে করতে মরণ দিও, মক্কা মদিনায় মরণ দিও, শাহাদাতের মত নসিব করিও আল্লাহ। প্রত্যেককে কোরআনে কারীম বিশুদ্ধ তেলাওয়াত শেখার তৌফিক দান করো, হক আদায় করে গোলামি করার তৌফিক সকলের তুমি দান করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল সব তুমি দান করো, অকল্যাণ অমঙ্গল হইতে ধরে ধরে তুমি হিফাজত করো। প্রতি বছরের সম্মেলনটাকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। বড় আদর করে না বানাইছো আল্লাহ, জাহান্নামী বলে আবার ডাক দিও না আল্লাহ। আসন্ন ইজতিমাকে কবুল মঞ্জুর করো, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া। মাফ কর মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। এ আল্লাহ, জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, যত কল্যাণ মঙ্গল দাও কল্যাণ হতে বাঁচাও। মৌতের দিনে আমাদের জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।